মুখোমুখি হতে যদি না পারিস, চোখে চোখে হয়ে যাবে সুপারিশ। হিজল বনে পালিয়ে গেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون কিরে কিভাবে পড়তেছিস? এই আরিফ আজাদের বই পড়তেছি। সারাদিন এত ইসলামিক বই পড়িস কেন তুই? আপডেট বই পড়তে পারিস না? ইসলামিক বই পড়েই সব থেকে আপডেট হওয়া যায়। হ্যাঁ, সব ফাও কথা, তোদের সব ভুল মিথ্যা। আর যত সত্যি সব তোদের, তাই না? তা না তো কি তোদের? হ্যাঁ আমাদের। তোদের ধর্ম যারা বানাইছে তারা তো হিসাবই জানে না। ভক্তি করলেই সব মুক্তি, আর এদিকে আমি আকাম পুকাম সবই করি, কি হিসাব। আর তোদের ধর্মে তো বিরাট হিসাব করে বানাইছে। সারা জীবন আল্লাহর জন্য ইবাদত করলেও নাকি কবুল হয় না, আকীদা ঠিক না থাকে। সারা জীবনের কষ্ট একটা পাপের জন্য বাদ দেয় তোদের ধর্মে। এ কেমন হিসাব? কেমন হিসাব তোকে কৈফিয়ত দিতে হবে? ভাই এটা লাইব্রেরি, আপনারা দুজনে বাইরে যান, বাইরে যে ঝগড়া করেন। এরপর থেকে হিসাব করে কথা বলবি। এই তুই হিসাব করে কথা বলবো? কি হচ্ছে ভাই? আপনারা মারামারি করেন কেন? তা দিয়ে আপনার দরকার কি? জান, মারামারি থেকে আলোচনার সমাধানই উত্তম। কি হয়েছে বলেন দেখি, কিছু করতে পারি কিনা। কাহিনী হচ্ছে, ভাই আপনি মুসলিম, আপনি যে একজনের সাথে তর্ক করছেন, আপনার উত্তর জানা না থাকলে আপনি উত্তর দিবেন না, কিন্তু তর্ক কেন করলেন? এটা তো ইসলামের শিক্ষা না ভাই, মারামারি এগুলো তো ইসলামের শিক্ষা না। আর ভাই আপনি হিসাব চাচ্ছিলেন যে ইসলাম কেন এরকম নিয়ম দিল যে আকীদাই ঠিক না থাকলে আমলে কাজে আসবে না। হ্যাঁ মনে করেন আপনি একটা পরীক্ষা দিতে গেলেন এবং সেই পরীক্ষাতে আপনি অনেক ভালো লিখলেন এবং সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিলেন, কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করলেন অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখলেন না,
তাহলে কি আপনার রেজাল্ট আসবে? না। ইসলামে আকীদা বিষয়টা ওই রকমই, রেজিস্ট্রেশনের মতো। যদি রেজিস্ট্রেশন দেন তাহলে আপনার ওই লেখাগুলো কাজে আসবে, অর্থাৎ আমলগুলো কাজে আসবে। আর যদি রেজিস্ট্রেশন না করেন বা রেজিস্ট্রেশন নাম্বার ঠিকমতো না দেখান তাহলে আপনার রেজাল্ট বাতিল হয়ে যাবে। বিষয়টা ঠিক এরকম। হিসাবে ভুল নাই, হিসাব ঠিকই আছে। বরং ইসলামে তো বলে দেওয়া আছে যে আকীদা ঠিক নাহলে আমল কাজে আসবে না। তাহলে মানুষের দায়িত্ব তো আগে আকীদা ঠিক করা, সেটা করে না কেন? হিসাবে তো কোনো ভুল নাই, তাই না? তা না হয় বুঝলাম, কিন্তু আপনার ধর্ম সঠিক না, আমার ধর্মই সঠিক। কিভাবে বলছেন ভাই এটা? প্রমাণ দে, না হলে কিন্তু। গিভ মি ওয়ান প্রুফ দ্যাট ইসলাম ইজ ট্রু। ওকে, প্রুফ আমি করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাকে আপনি কিছু প্রশ্নের উত্তর দিবেন। আমার প্রথম প্রশ্ন, আপনি কি বিজ্ঞান মনস্ক মানুষ? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি কি বলতে পারবেন সমুদ্রে কয় প্রকারের ঢেউ থাকে? না। সমুদ্রের কূলে গিয়ে আমরা এক প্রকারের ঢেউ দেখি যেটা কূলে এসে আছড়ে পড়ে, কিন্তু সমুদ্রের গভীরে আরও এক প্রকারের ঢেউ আছে যেটাকে ইন্টারনাল ওয়েভ বলে, অনেকটা এরকম। এটা কেন হয় আপনার কি জানা আছে? না। এটা এজন্য হয় যে আমরা জানি যে কোনো বস্তু তাপ পেলে সেটার প্রসারণ ঘটে, অর্থাৎ সেটা হালকা হয়ে যায় এবং ঘনত্ব কমে যায়। এখন সমুদ্রের পৃষ্ঠে যখন সূর্যের আলো পড়ে তখন 200 মিটার পর্যন্ত সূর্যের আলো এবং তাপ সমুদ্রের গভীরে প্রবেশ করতে পারে। 200 মিটার নিচে কিন্তু ঘন অন্ধকার, ঘন অন্ধকার, ফিকে অন্ধকার, এবং সেইখানে নিজের হাতটাও দেখা যায় না। আর ওই যে 200 মিটার পর্যন্ত তাপ যায় না, ওই 200 মিটারে দেখা যায় যে তাপ পেয়ে সেই বস্তুর প্রসারণ ঘটে যায় এবং ওই ঢেউয়ের গতি বেশি থাকে। কিন্তু অন্যদিকে সমুদ্রের গভীরে যেহেতু আলো তাপ কিছুই পৌঁছায় না, সেহেতু সেই পানির ঘনত্ব বেশি থাকে এবং দেখা যায় যে সেইখানে অন্য এক গতির ঢেউ তৈরি হচ্ছে। অর্থাৎ সমুদ্রের পৃষ্ঠের 200 মিটার উঁচু থেকে শুরু করে পৃষ্ঠ পর্যন্ত এক গতিতে ঢেউ যায়, আর সমুদ্রের গভীরের পানি আর এক গতিতে যায়। এখন আপনি বলেন, আজ থেকে 100 বছর আগের ডুবুরিরা আধুনিক প্রযুক্তি ব্যতীত তারা কি 200 মিটার পর্যন্ত ডুব দিয়ে যেতে পারতো? না। আজ থেকে 100 বছর আগে যদি না পারে তাহলে 1400 বছর আগে কি পারতো? না। বিজ্ঞানীরা কিন্তু এটা 50 বছর আগে আবিষ্কার করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কোরআনে সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কিন্তু বলে দিয়েছেন। আপনি কিন্তু বলেছেন কোনো সাধারণ মানুষের পক্ষে এটা বলা সম্ভব নয়, তাও আবার কোনো মরুভূমিতে থাকা ব্যক্তি যে সমুদ্র সম্পর্কে তেমন ধারণাই রাখে না। সে আয়াতটা যদি আমরা পুরো দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অথবা তাদের কর্ম সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ, একের উপর এক অন্ধকার। আয়াতটা ভালো করে লক্ষ্য করুন, ঢেউয়ের উপরে ঢেউ এবং তার উপরে ঘন মেঘমালা এবং নিচেই ঘন অন্ধকার। তাহলে 1400 বছর আগে উইথাউট এনি আধুনিক প্রযুক্তি সমুদ্রের গভীরের তথ্য এই মরুভূমিতে থাকা ব্যক্তিবর্গ কিভাবে দিতে পারেন? এটা কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা তার পক্ষেই সম্ভব যিনি ওই জিনিসটা সৃষ্টি করেছেন। সমুদ্রের ওই 2 প্রকার ঢেউ যিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র তিনিই বলতে পারেন। আর এটা কোথায় বলা আছে? কোরআনে। অন্তত যারা চিন্তা ভাবনা করে তাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু ভাবার আছে। আশা করি আপনি বুঝেছেন। যাই হোক, আর ঝগড়া করেন না, আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, একটু পিছনে তাকাও তো। কি দেখতে পেলে? উদ্ভিদ কোষ। কোন উদ্ভিদ কোষ? সব রকমের উদ্ভিদ কোষ তো মোটামুটি এরকমই হয়। আচ্ছা, আবার একটু পিছনে তাকাও তো। এবার কি দেখতে পেলে? প্রাণী কোষ। কোন প্রাণী কোষ? সব ধরনের প্রাণী কোষই তো এরকমই হয়। আচ্ছা, এটা যদি বলে থাকো তাহলে আমাকে আরো কিছু কথা বলো। সব কয়টা প্রাণী কোষ দেখতে যদি একই রকম হয় আর তাদের ভিতর যদি শুধু ক্রোমোজোমিয়াল একটা ডিফারেন্স থাকে, তাহলে ধর্মীয় সংজ্ঞা তুমি কি দিবা? আমরা তো বলি বিবর্তনবাদ হয়েছে, এজন্য প্রত্যেকটা উদ্ভিদের কোষে একই রকম দেখতে, জাস্ট ক্রোমোজোমের কিছু তফাৎ দেখা যায়, কারণ ক্রোমোজোম হচ্ছে বিবর্তিত হয়ে হয়ে এরকমটা হয়েছে। আমরা এরকম একটা সংজ্ঞা দিই, কিন্তু তোমরা এর জন্য কি সংজ্ঞা দিবে? আবার ধর্মীয়ভাবে কি সংজ্ঞা আছে তোমাদের কাছে? প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা প্রাণী কোষ দেখতে একই রকম হয় কেন? জাস্ট ক্রোমোজোমে ভিন্নতা থাকে কেন? যদি বিবর্তনবাদ সত্য নাই হতো তাহলে এই উপাদানগুলো আলাদা আলাদা হতে হতো, কিন্তু একই রকম কেন? অবশ্যই ধর্মীয় কোনো ব্যাখ্যা আছে, না হলে তোমরা মেনে নাও যে বিবর্তনবাদ সত্য। প্রত্যেকটা প্রাণী কোষের উপাদান সেম, প্রত্যেকটা উদ্ভিদ কোষের উপাদান সেম, জাস্ট ক্রোমোজোমগুলো বিবর্তিত হয়ে হয়ে নতুন নতুন প্রাণীর সৃষ্টি হয়েছে। হয় আমাকে উত্তর দাও, আর না হলে তুমি আমার কথায় বিশ্বাস করো যে বিবর্তনবাদ সত্য। কি উত্তর আছে কোনো? আমি তো জানি তোমার উত্তর থাকবে না। তোমাকে দেওয়ার মতো এক্ষেত্রে আমার একটা উত্তর আছে।
সূরা আল আম্বিয়া আয়াত 30, অর্থাৎ 21 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা বিশ্বাস করবে না? এখানে দেখার বিষয় হচ্ছে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হতে। এখন তোমার কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর গাঠনিক উপাদান কোষ, সেটা কেন একই রকম বা তাদের উপাদান কেন একই রকম, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন যাদের সৃষ্টিগত মৌলিক উপাদান একই অর্থাৎ পানি, তাদের গাঠনিক উপাদান একই হবে, এটাই স্বাভাবিক, না হওয়াটাও স্বাভাবিক, তাই না? ভাই 1 কাপ চা আর একটা সিগারেট দেন তো। দিনকাল খুব অসহ্যকর যাচ্ছে। কেন স্যার, কি হয়েছে? আর বইলো না বাবা, আমার এক স্টুডেন্ট বোরকা পরে আসে, হিজাব পরে আসে। আমি তারে বললাম যে এগুলো করা যাবে না, আধুনিক মনস্ক হতে হবে। সে আমাকে ধর্মের বাণী শোনাই দিল। কি বলতে হয়, মানুষগুলোর এত বোঝায় আমি যে তোমরা একটু বিজ্ঞান মনস্ক হও, তা না, তারা দিন দিন ধর্মান্ধ হয়ে যাচ্ছে। এটা খুবই মাথা ব্যথার একটা কারণ। আমি বলছি তোমরা স্বামীর দাসত্বে কেন থাকবে, তোমরা স্বাধীনভাবে থাকবে, কিন্তু তারপর আমার কথা তারা শুনলো না, আমাকে অপমান করলো সবার সামনে। মানুষকে এত বলি যে তোমরা একটু বিজ্ঞান মনস্ক হও। ভাই সিগারেটটা দেন না তাড়াতাড়ি, মাথা ধরে গেছে আমার। আর ওই যে সামনে আর একজন হুজুর বসে আছে, দাড়ি টুপিওয়ালা। মানুষগুলোর একটু স্মার্ট থাকবে কি কি, তা না দাড়ি রেখে দিচ্ছে এই বয়সে। আচ্ছা তো এই ছেলে, তোমরা বিজ্ঞান মনস্ক হতে পারো না? ঠিকই বলেছেন স্যার, মানুষগুলো সব ধর্মান্ধ হয়ে যাচ্ছে। আমিও এ নিয়ে টেনশনে থাকি স্যার। আমিও বিজ্ঞান মনস্ক মানুষ, আমিও আধুনিক মনা মানুষ। আচ্ছা তুমি কিসে পড়ো বাবা? জি স্যার, আমি চারুকলাতে পড়াশোনা করি। দেখেছো, তুমি চারুকলায় পড়েও বিজ্ঞান বোঝো, আর ওই মানুষটা বিজ্ঞান বোঝে না, ও ধর্ম নিয়েই পড়ে থাকে। কি হবে ধর্ম দিয়ে, কি করবে ধর্ম দিয়ে? সমাজের কোনো উন্নতি করতে পারবে সে? সায়েন্স পড়ে না, সায়েন্স পড়লে আজকে সে ধর্মান্ধ হতে পারতো না। এই জন্য বলি যে সায়েন্স পড়ো। তসলিমা নাসরিনও বারবার বলে সায়েন্স পড়ো, সায়েন্স পড়ো, কিন্তু এরা সায়েন্স পড়বে না, এরা পড়বে ধর্মীয় বই, প্যারাডক্সিক্যাল সাজিদ। সে সাজিদ হতে চায়। স্যার আমি মেডিকেলের স্টুডেন্ট, আজীবন সায়েন্সে পড়েছি। আচ্ছা আপনি এত বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞান মেনে চলেন, তাহলে সিগারেট খাচ্ছেন কেন? সিগারেট, মদ, ধূমপান এগুলো তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি জানেন না? এটা তো বিজ্ঞানই বলে। এটা এটা মানুষের একটা পার্সোনাল ম্যাটার। আর আপনি কিসের টিচার? আমি বাংলা সাহিত্যের টিচার। আপনি পড়েছেন বাংলা, আপনি তো সায়েন্সের অ আ ক খাও জানেন না। আপনার সাথে আমি কি ডিবেট করবো সায়েন্স নিয়ে, বলেন। আর কি যেন বলছিলেন? স্বামীর দাসত্ব। স্বামীকে ভালোবেসে 1 কাপ চা বানিয়ে খাওয়ালে সেটা হয় দাসত্ব, আর অফিসের বসকে ভালোবেসে খাওয়ালে সেটা হয় হচ্ছে মুক্ততা, স্বাধীনতা, তাই তো? স্বামীকে ভালোবেসে তার জন্য সাজুগুজু করলে সেটা হয় হচ্ছে দাসত্ব, আর অফিসের বসের জন্য সাজলে সেটা হয় মুক্ত, স্বাধীনতা। সারাদিন নিজের সংসারের কাজ করলে সেটা হয় দাসত্ব, আর সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত বসের কাজ করলে সেটা হয় মুক্ত, স্বাধীনতা। আপনাদের মেন্টালিটি কোথায়, এটা আগে ভাবেন। ভুল জায়গায় এসে পড়েছে, আজকে দিনটাই খারাপ গেল। ভাই কিছু দেয়া লাগবে না। ভাই জানো কি হয়েছে? কি? আর বইল না, ওই যে আমাদের রাকিব আছে না, ও যা করছে আজকে। আর তুমি ভাই শুনতেছো না কেন? বল, শুনতেছি, বল। হ্যাঁ, তা রাকিব যা আজকে করছে, এটা শুনলে তুমি পুরো মানে হাসতে হাসতে পাঠাই যাবা। আর ও যে একটা লিমিটলেস বোকা আর গাধা। আচ্ছা ও তো রাকিবের সমালোচনা করতেছে, এর মাধ্যমে রাকিবের ইজ্জত বা ওর হক নষ্ট হচ্ছে। তাহলে তওবার পথ কি আরো কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একে কোরআনে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। আর আল্লাহ তো আমাকে দেখছেন, তাহলে আমি কিভাবে পাপ করতে পারি? কিভাবে? ভাই 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 থাম, ভাই তুই থাম, থাম, আজকের মতো থাম। আমি না ডায়েট করছি, শুন, বুঝলি? তুই থাম। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো, ডায়েট করছো, যাই হোক ভালো কাজ করছো। তা আমার কথাটা একটু শোনো। তারপর যেটা, আরে ভাই ডায়েট করছি বলেই তো তোর কথা আজকে আর শোনা যাবে না। প্লিজ ভাই তুই থাম ভাই। বুঝলাম না ভাই, মানে ডায়েট করছো, আমার কথা শোনা যাবে না, ডায়েটের সাথে এর কি সম্পর্ক? আচ্ছা তুই এটা কি করতেছিলি তুই জানিস? এটাকে কি বলে? সমালোচনা বলে মনে হয়, খুব সম্ভব। তুই কি জানিস সমালোচনা কত বড় পাপ? পাপ জানি, কত বড় তা তো জানি না।
তুই কি জানিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই সমালোচনাকে কিসের সাথে তুলনা করছে? গীবতকে, সমালোচনাকে কিসের সাথে তুলনা করছে তুই কি জানিস? কিসের সাথে এটা তো ভাই আমার জানা নাই ভাই। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভাইয়ের মাংসের সাথে তুলনা করছে, মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করছে। আর আমি জেনে বুঝে ভাই মৃত ভাইয়ের কোনো মাংস খাইতে চাই না, জন্য আমি ডায়েট করছি। প্লিজ ভাই তুই আমারে মানে এই ডায়েটে আমাকে একটু হেল্প কর। আর তুই তোর কাজে যা, ওই যে আজান দিছে, চল একসাথে নামাজে যাই ভাই। আমিও পড়াবার দিয়ে নামাজে চল ভাই। কিন্তু ভাই বিষয়টা তো খুব মজাদার একটা কাহিনী, তুমি শুনলে হয়তো বা। ধুরো ভাই, তুই কি চাস আমি মৃত ভাইয়ের মাংস খাই? না ভাই, তা চাই না ভাই। আজকে আমি অনেক খুশি, তুমি জানো আমি কত খুশি আজকে। আমাদের সম্পর্কের আজকে 2 বছর পূর্ণ হলো, তুমি বুঝতে পারতেছো? 2টা বছর আমরা একসাথে রয়েছি। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া যে তোমার মতো একজনকে আমি পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা গিফট মনে করি তোমাকে আমি। আচ্ছা শোনো, আজকে রাতে আমি একটা কাজে যাচ্ছি, আজকে রাত্রে আর কথা হবে না। তুমি আজকে রাতে আর ফোন দেওয়ার দরকার নেই। তুমি ফজরে আমাকে কিন্তু ঘুম ভাঙাই দিবা, অবশ্যই ঘুম ভাঙাই দিবা। আমার আজকে অনেক রাত জাগতে হতে পারে, ফজরে না উঠতে পারি, তুমি আমাকে ঘুম ভাঙাই দিবা কিন্তু ফোন দিই। আর নিজের খেয়াল রাখো, তোমাকে খুব মিস করতেছি আর ভাবতেছি যে কবে যে তুমি বাড়ি আসবা। যাই হোক, নিজের খেয়াল রাখো, রাখতেছি। আসসালামু আলাইকুম। অনেক ভালোবাসেন মনে হচ্ছে। দোয়া করি আপনাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। ধন্যবাদ, তবে তার আগে দোয়া করেন যেন দ্রুত বিয়েটা হয়ে যায়। হ্যাঁ, মানে আপনি মাত্র যার সাথে কথা বলেন সে আপনার স্ত্রী নয়? না, বিয়ে হয়নি এখনো, সে আমার প্রেমিকা। আপনি হাসতেছেন কেন? ডোন্ট মাইন্ড ভাই, রাগ করেন না। কিন্তু আপনার বিষয়টা এরকম হয়ে গেছে যে আপনি কোরবানি করার জন্য গরু চুরি করেছেন, এরকম। মানে হলো প্রেম একটা হারাম জিনিস, আর আপনি এই হারাম করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আর কি বলতেছেন সেটা নাকি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা গিফট। না ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা গিফট না, বরং শয়তানের পক্ষ থেকে অনেক বড় একটা ফিতনা। এর থেকে বেঁচে থাকা ভালো। আবার প্রেমিকাকে বলতেছেন ফজরের সময় যেন জাগিয়ে দেয়। মানে কেমনে কি ভাই? ধুরো ভাই, কি বলেন প্রেম হারাম? আরে প্রেম যদি হারাম হইতো তাহলে কি ইউসুফ জুলেখা প্রেম করতো? ইসলাম থেকে তো এরকম হাজার হাজার গল্প বলা যায়, প্রেমের গল্প, পবিত্র ভালোবাসার গল্প। আর আপনি বলতেছেন প্রেম হারাম, বললেই হয়ে গেল। আপনি কি কখনো জীবনে সূরা ইউসুফ পড়েছেন? আপনি যদি সূরা ইউসুফ পড়তেন তাহলে কখনো এই কথাটা বলতেন না। অবৈধ প্রেম, বৈবাহিক সম্পর্ক ব্যতীত অবৈধ প্রেম করবেন না বলে ইউসুফ আলাইহিস সালাম 10-12 বছর জেল খেটেছেন। জেল থেকে আসার পর তিনি জুলেখাকে মনেও রাখেননি, আর সেইখানে আপনি ইউসুফ জুলেখাতে প্রমাণ করতে যাচ্ছেন যে প্রেম হালাল জিনিস। আরে প্রেম করবেন না বলে তো ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, আর সেখানে আপনি তাই দিয়ে প্রমাণ দিচ্ছেন। আপনি যদি পড়তেন তাহলে তো কখনো বলতেনই না। আর বিয়ে করেছেন কখন? যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন আর জুলেখা ঈমান এনেছে। জুলেখা ভালোবাসত ইউসুফ আলাইহিস সালামকে, সেটা সে মুশরিক থাকা অবস্থায়। আর কোনো মুশরিক তো কোনো মুমিনের আদর্শ হতে পারে না। পরবর্তীতে যখন সে ঈমান এনেছে তখন সে আদর্শ হবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি তো ইউসুফ আলাইহিস সালামের উম্মত না। তাহলে আপনাকে তো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে দিন দিয়েছেন সেইটাকে মেনে নিতে হবে, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে যেটা দিয়েছেন ওইটাকে না। কোরআনে স্পষ্ট করে এই কথা বলা আছে যে চোখের হেফাজত করতে বলা হয়েছে। আপনি কোরআন পড়েন, একটু ঘেটে দেখেন, সেখানে পেয়ে যাবেন। আর যদি ঘাটাঘাটি করতে সমস্যা হয় তাহলে স্ক্রিনের দিকে তাকান, ওইখানে দেখবেন যে একটা আয়াত দেওয়া রয়েছে। ওই আয়াত নজুল যদি আমরা দেখি তাহলে এটা স্পষ্ট হবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বেগানা নারীর দিকে তাকাতে পর্যন্ত নিষেধ করেছেন। আর আপনি সেখানে প্রেম করাকে আলাদা মনে করতেন। হাউ ফানি। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, চলে। রনক ভাই বললো আমাকে অনেক কিছু। আচ্ছা আচ্ছা, তো কথা হচ্ছে আমি রনকের কাছে আসছিলাম আইনের চ্যাপ্টার 2 শোনার জন্য। কিন্তু অনেকটাই বললো আর কি।
ভালোই কেমন দেখুন আপনি স্কুল করে আসছো না আমার তো স্কুল ছুটি হয়ে গেছে আমি স্কুল ছুটি হয়েছে আমি একটা যে মাথা স্কুলে আমাদের নদীর তোর হাতে এটা কি ও এটা তাবিজ তাবিজ হ্যাঁ জানো না তাবিজ ব্যবহার করা সেট এখন খুলে ফেলো ওরা পেয়েছে কি কে দিয়েছে তোমাকে এটা তাবিজ কে দিয়েছে ওই যে নদীর কিনারে একজন ব্যক্তি এসেছিল বলছে যে তাবিজ পড়লে নাকি আমি সব বিপদ থেকে বেঁচে থাকবো ওই জন্য নিলাম আর কি আমার বন্ধুরাও নিল একটা কি ওই ভণ্ড প্রত্যেকটা ভণ্ড ও কি মানে তোমাকে তাবিজ দিয়েছে না এক নম্বরের ভণ্ড এটা ভণ্ড মানে ও তো আর দাড়ি আছে টুপি আছে হুজুর মানে হুজুর মানুষ মনে হয় আমি ভালো মানুষ তো দেখছি আরে এরকম ভণ্ড গেলে এই ধরনের ভণ্ডামি করে তাবিজ দিয়ে হ্যাঁ তাবিজ ব্যবহার করা সির্ক আমি তো কবার বলছি তোমাকে তাবিজ ব্যবহার করা হচ্ছে সির্ক রাসূল বলেছেন তাবিজ ব্যবহার করা কি সির্ক একদম সির্ক তাবিজ ব্যবহার কর সির্ক মানে তাবিজ ব্যবহার করে কেমনে সির্ক হয় রাসূল বলেছেন তাই এটা সির্ক কারণ আমি ডিটেইলস তোমাকে বলছি যে এটা কেমন সির্ক হয় তাবিজ ব্যবহার করা সির্ক এই যে তোমার বলছি যে এই তাবিজ পড়লে নাকি মানে বিপদ থেকে বাঁচে থাকবে বিপদ থেকে বাঁচে থাকবে তাবিজ না আল্লাহ তা আল্লাহর দায়িত্ব কি আল্লাহ তাবিজকে দিয়েছে তোর ওই লোকের কথা বিশ্বাস করলে না এটা তো শিরক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো বা তাবিজ ব্যবহার বা তাবিজ ঝুলালো সে শিরক করলো তাবিজ ব্যবহার করা হচ্ছে শিরক তাবিজ ব্যবহার করা যে শিরক এ বিষয়ে আমি 3 বছর আগে ভিডিও বানাচ্ছিলাম 3 বছর আগে আজ থেকে হ্যাঁ 2021-এ তো মনে হয় সে ভিডিওটা দেখোনি তাই না না আমি দেখিনি তাহলে আজকে গিয়েই ভিডিওটা দেখবা হ্যাঁ তাহলে বুঝতে পারবে যে তাবিজ ব্যবহার করা কেন শিরক তারপর আমি তোমাকে বলে দিই যে এটা আছে তিরমিজির 2072 নম্বর হাদিস যে ব্যক্তি তাবিজ ঝুলাই বা তাবিজ ব্যবহার করে তাকে সেটার উপরই ছেড়ে দেওয়া হয় মানে তার আর দায়িত্ব আল্লাহ নেবেন না মানে ওই ব্যক্তির দায়িত্ব আর আল্লাহ নিচ্ছেন না তাবিজের উপর ছেড়ে দেবে তাকে কিন্তু তাবিজ তো আর কিছু করতে পারবে না তাবিজ কি কোনো উপকার করতে পারে মানুষের না তাবিজ তো কিছু করতে পারে না যেহেতু তাবিজ কিছু করতে পারবে না তারপরেও মানুষ তাবিজ ব্যবহার করে এটা একটা অনেক দুঃখজনক বিষয় যে তাবিজ মানুষ ব্যবহার করছে আমি তোমাকে কিছু উদাহরণ দিই যে তুমি কোন ফলটা সবথেকে বেশি পছন্দ করো আমার তো লিচু ভালো লাগে আচ্ছা লিচু ভালো লাগে তাই তো এখন লিচু যেহেতু ভালো লাগে তোমার তা আমি যদি এখন এক কাজ করি যে মোটামুটি একটা মালার মতো করে একটা লিচু নিলাম যে লিচুগুলো তোমার গলায় ঝুলিয়ে দিলাম তাহলে কি লিচুর ওই পুষ্টি উপাদান স্বাদ তুমি বাবা কিছু কিছু কি বাবা না কিছু পাবো না তাবিজের ব্যাপারটাও ঠিক একই রকম যে আমি মনে করো যে কোরআন হাদিস একদম পুরোটাই লিখে দিয়ে দিলাম তাবিজের মধ্যে হ্যাঁ আল্লাহ বলেছেন কোরআন পড়তে কিন্তু কোরআন না পড়ে কোরআনকে আমরা ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছি আবার তো তোমার কাছে যে তাবিজ এগুলো তো কোরআনের তাবিজ না এগুলো মনে করো এমনি তাবিজ কি বলা যায় এগুলোকে ফালতু তাবিজ মানে এটা জাস্ট কুফরি তাবিজ মানে শয়তানের নাম থাকে কোথাও হামানের নাম থাকে ঠিক আছে কোথাও ফেরাউনের নাম লেখা থাকে মানে এগুলো হচ্ছে শয়তানি আমি কাউকে এমনি ভণ্ড বললাম প্রতারক ভণ্ড ওই একটা ভণ্ড এবং প্রতারক বুঝলে ব্যাপারটা বুঝেছি যেহেতু তাবিজ কোনো উপকার করতে পারে না সেহেতু এই তাবিজ ব্যবহার করার কোনো মানেই হয় না তাবিজ ব্যবহার করার শিরক এটা স্পষ্ট হয়েছে আশা করছি আর যদি এখন তোমার অনেক অসুস্থ তুমি অনেক অসুস্থ মানে আমি যদি তোমাকে বলি যে মানে কিছু ওষুধ নিয়ে গলায় ঝুলিয়ে দিলাম তোমার তাহলে কি হবে ওষুধগুলো নিয়ে যদি গলায় ঝুলিয়ে দিই তাহলে কি তোমার মানে অসুখ ভালো হবে নাকি আরো খারাপ হবে কিছুই হবে না না কিছুই হবে না তাহলে কি করতে হবে ওষুধ খেতে হবে তাই তো হ্যাঁ খেতে হবে ওষুধ খেতে হবে তেমনি কোরআন হাদিস এগুলো পড়তে হবে এগুলো গলায় ঝুলানোর বিষয় না বা হাতে ঝুলিয়ে নিয়ে বড়ার বিষয় না ঠিক আছে এখন তো পেন ড্রাইভ পাওয়া যায় মেমোরি কার্ড পাওয়া যায় 32 GB আচ্ছা 32 GB একটা মেমোরি কার্ডে কোরআন হাদিস যত কিছু আছে সব একদম লোড করে হাতে ঝুলে বেড়া তাবিজ এগুলো পড়ার জিনিস না এগুলো মানে তাবিজ হচ্ছে শিরক পুরোটাই শিরক তাবিজ ইসলামে তাবিজ শিরক শুধুমাত্র ঝাড়ফুঁক করা যায় যাচ্ছে ইসলামে এছাড়া তাবিজ হচ্ছে শিরক যে তোমাকে বললো ওই ব্যক্তি যে এ বাবা তুমি তো তোমরা তো ছোটো হ্যাঁ ক্লাস 5-6-এ পড়ছো তোমরা
তো তোমাদেরকে যদি বলে যে বাবা এই কাজটা করলে তোমরা অনেক কিছু পেয়ে যাবা, তোমার মনে যা ইচ্ছা হবে তাই পাবা, এভাবে বলে অনেকেই করে দেয় আর কি, মানে কি বলবো, ফুল বানায়, ফুল বানিয়ে দেয় একদম পুরোটাই। তো এরা হচ্ছে ভণ্ড প্রতারক, এদের থেকে সাবধান। এদের মতো অনেকে তাবিজ, অনেকে আংটি বিক্রি করে, এত বড় বড় আংটি। তো এরা হচ্ছে পুরোটা ভণ্ড প্রতারক, এদের থেকে একদম সাবধান রাখতে হবে। হ্যাঁ, আর তুমি হচ্ছে আমার ভিডিওটা দেখবা, পাশাপাশি তোমার বন্ধুদেরকে দেখাবা ভিডিওটা, তোমার বন্ধুদেরকে দেখাবা যাতে তারা বুঝতে পারে তাবিজ ব্যবহার করা স্থির। হ্যাঁ, আর বন্ধুদেরকে ভিডিওটা দেখাবা। আচ্ছা ঠিক আছে, দেখাবো কালকে। এগুলো তাবিজ হচ্ছে ফেলে দিতে হবে। তাবিজ ফেলে দিলাম, ঠিক আছে? তো শোনো, তাবিজ আর কখনো ব্যবহার করবো না, তাবিজ ব্যবহার করা উচিত, আর এটা থেকে একদম সাবধান। যে কেউ তাবিজ বা বলে যে তাবিজ পড়লে এটা হবে, আংটি পড়লে এই হবে সে হবে, যখনই এগুলো বলবে তখনই বুঝে নেবে এগুলো ভণ্ড। যে বলবে তাবিজ ব্যবহার করলে আপনি বিপদ আমার থেকে বেঁচে থাকবেন, বুঝবা সেই ভণ্ড। ঠিক আছে? ঠিক আছে, বুঝলাম। তাহলে এখন আজান দিয়ে তো হয়ে গেছে, তো চলো তুমি, আমি আর রনক একসাথে নামাজ পড়ে নিই আসরের, তারপর আমি বাড়ি যাই। ঠিক আছে, চলো। আচ্ছা। অনেকটা পড়লাম, যে আমাদের সাথে কথা বলে আসছি কি অবস্থা। পড়লাম, লাইটটা অফ করে দিই। হ্যাঁ, রাবেদ, কি ভাইয়া? কি করো? ও, এই যে মোসাব্বিরুল ভাই একটা ভিডিও দেখতে বললো, তো ওটা খুঁজে পাচ্ছি না। কোন ভিডিও দেখি? ও, ওই যে একটা তাবিজের ভিডিও। তাবিজ? ওটা তো আর অনেক আগের ভিডিও গো, 3 বছর আগে। খুঁজলে তো অনেকক্ষণ লাগবে। তুমি কাজ করো, এই যে ভিডিও আছে তো, ভিডিও সে যাবে তখন ওল্ডেস্ট, মানে আগের ভিডিওগুলো দেখা যাবে। তুমি জানো ওটা এখানে আমি ভুলে গেছিলাম, 4 বছর আগে, 3 বছর আগে, 3 বছর আগে, এই যে তাবিজের ভিডিওটা, ক্লিক করো। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক। অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যাখ্যা টাখ্যা করেননি। সাহাবীরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তাবিজ শিরক, সুতরাং শিরক, আমি আর অন্য কিছু দেখব না। তাহলে তুমি বুঝলা তাবিজ শিরক। হ্যাঁ, তাবিজের বিষয়টা বুঝেছো। আর আরেকটা আমি যেটা বলছিলাম তোমাকে তখন, ওই যে তাকদীর বিষয়ে ভিডিওটা দেখতে, তখন তাকদীর বিষয়ে ভিডিওটা দেখবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো তাকদীর সম্পর্কে ভিডিওটা। হ্যাঁ, তাকদীর সম্পর্কে ভিডিওটা অন করো। এটা? হ্যাঁ, অন করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তাহলে বুঝলা তাকদীর সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার এবার? এবার তা আশা করছি আমাদের তাকদীর সম্পর্কে আলোচনা সবই ক্লিয়ার। তাহলে ভালোই, তাহলে থাকো, আমি গেলাম, ঠিক আছে? একটু পরে আমাকে বেড়াতে দিবে, নামাজ পড়তে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
রিমোস খান, এই তো চিনতে পেরেছিস। কি ব্যাপার হঠাৎ এখানে? এই তো এলাম হঠাৎ তোর সঙ্গে দেখা করতে। আচ্ছা এখানে আয়, বস, দেখা কথা বলি। এখানে হ্যাঁ অবশ্যই। এখানে বস। তো বল, তো কি অবস্থা তোর? অবস্থা কি বলবো, অবস্থা মোটামুটি ভালোই, দেখতেই পাচ্ছিস। তুই তো সব সার্টিফিকেট ছেড়ে ফেলে দিলি দেখলাম, মানে এটা আসলে ঠিক করেছে, সার্টিফিকেটগুলো ছেঁড়া উচিত হয়নি তো। আসলে আমি সার্টিফিকেটগুলো তো আমি মানে ওটা তো অরিজিনাল সার্টিফিকেট না, হ্যাঁ ওগুলো হচ্ছে ফটোকপি ছিল, তো আমি ফটোকপিগুলো ছেড়েছিলাম। এটা আসলে প্রতিবাদ করার জন্য, মানে ঘুষ ছাড়া চাকরি হবে না, তারপর দাড়ি রাখলে চাকরি হবে না, এগুলো হচ্ছে কি বলবো, মানে জাস্ট সমাজে একটা মানে অনেক খারাপ একটা ছিল, এই জন্য আমি এই কাজটা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর এটা আমি আমার অরিজিনাল সার্টিফিকেট তো ঠিকই আছে, আমি জাস্ট এগুলো ফটোকপি করে শুধু এটা প্রতিবাদ করার জন্য আমি এই কাজটা করেছিলাম। না আসলে তোর বিষয়টা ভালো ছিল, আর আমি হচ্ছে ছেড়ে দিয়েছি। আমি তোর সঙ্গে যখন কথা হলো তারপর থেকে আমি এই সুদের ব্যবসা আমি এটা ছেড়ে দিয়েছি। আমি তো জানতাম না এটা সুদ, তুই যখন বললি তারপর আমি বিষয়টা নিয়ে ভাবলাম, তারপর ভাবলাম যে আসলে তো এটা সুদ, দেখলাম, তারপর আমি এই বিষয়টা ছেড়ে দিলাম। এটা আসলে অনেক ভালো যে তুই আসলে ছেড়ে দিয়েছিস, এই আমি যখন বলেছিলাম তোকে যে এই সুদের ব্যবস্থা ছেড়ে দিতে, তুই ছেড়ে দিয়েছিলি, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো কাজ করেছিস। আর তারপর যে আমি যেটা বলেছিলাম সে সময় যে কথাটা বলেছিলাম এই তোর দাড়ি রাখার ব্যাপারে, দাড়ি সামান্য বিষয়ে বলেছিলাম, এটা সত্যি আমার বিরাট বড় ভুল ছিল। হ্যাঁ আমি এখন কীভাবে এটা ক্ষমা আমি জানি না, তো আমার এটা সত্যি অনেক বড় ভুল ছিল। দাড়ি কোনো ছোটোখাটো বিষয় না, দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা ফরজ, এটা আমি তখন বুঝতে পারিনি। তারপর থেকে আমি দাড়ি রাখাও শুরু করি, যাই হোক আমি ইসলামের পথে চলে এসেছি পুরোপুরি এখন, আলহামদুলিল্লাহ। রমজান মাস তো চলে এলো, তো তো তারাবি কত রাকাত পড়ছিস? তারাবি 8 রাকাত। 8 রাকাত? পাগল, 8 রাকাত তারাবি হয়? 8 রাকাত তারাবি হবে না তো, তারাবি তো 20 রাকাত পড়তে হবে। তারাবি তো 20 রাকাত, তারাবি 20 রাকাত, 8 রাকাত কিভাবে হয় ভাই? তারাবি 20 রাকাত পড়তে হবে, 20 রাকাতের নিচে তারাবি হবে না। 8 রাকাত তারাবি হবে না কেন? 8 রাকাত তারাবি সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন, সুতরাং 8 রাকাত তারাবিই পড়তে হবে, 20 রাকাত তারাবি পড়ার প্রয়োজন নেই। ইসলামের দ্বিতীয় খলিফা সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি 20 রাকাত তারাবি চালু করেছেন, সুতরাং তারাবি 20 রাকাতই পড়তে হবে, 20 রাকাতের কম তারাবি হবে না। বুঝছি, তো হচ্ছে যে এসব হুজুরের কথা শুনে এগুলো কথা বলছিস তাই না, যে 20 রাকাতের কম তারাবি হয় না, এগুলো হাস্যকর। তারাবি 8 রাকাত, এটাই হচ্ছে মেন কথা, অন্য কোনো কথা হবে না। তারাবি 8 রাকাত, 20 রাকাত, 8 রাকাত, 8 রাকাত হবে না, 20 পড়তে হবে। তারা বললাম না 8 রাকাতই পড়তে হবে, 8 রাকাত তারাবি হবে না। তারা বললাম না তারাবি 8 রাকাত, 20 রাকাত। তুই বেশি জানিস? হ্যাঁ বেশি জানিস তুই? তারাবি 8 রাকাত সুন্নাত। মুয়াত্তা মালিকের হাদিস আছে, মিসকাতেও আছে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 11 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছিলেন, 8 + 3 11 রাকাত। 20 রাকাত তারাবি বললাম না, তারাবি 8 রাকাত বললাম না, 20 রাকাতই পড়া লাগবে তারাবি। আরে 8 রাকাত তারাবি, আরে 20 রাকাত, 8 রাকাত বললাম না, 11 রাকাত, 8 রাকাত। রাবিত কল দিছে। আসসালামু আলাইকুম মুসাব্বিরুল ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, রাবিত ভাইয়া বলো কি অবস্থা? ভাইয়ার আর একটা বন্ধু ভাইয়ার ঝগড়া করছে যে তারাবি নিয়ে, তারাবি 8 রাকাত 20 রাকাত এরকম করে। তারাবি 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঝগড়া করছিল, তো এটা তো স্বাভাবিক বিষয়। তা আপনি তাড়াতাড়ি আসেন, আপনি আসতে পারবেন?
ঠিক আছে, আমি তাহলে চলে আসছি এখন। ও আচ্ছা, আসেন, ঠিক আছে আসেন। आठ रकात, 20 रकात, 8 रकात, 8 23 रकात বললাম না, আবার 20 रकात বলে 8 रकात তারাবি, 8 रकातই পড়তে হবে। কি ব্যাপার নিয়ে তোমরা মারামারি করছো? মুসাব্বিরুল ভাই, আপনি এখানে? আরে দেখেন তো, মানে কি বলবো, ওই যে এই ছেলে যার কথা আমি আপনাকে বলেছিলাম আদৌ, রিমুস খান, তো এ হচ্ছে হঠাৎ এলো, এখন আমার সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছি তার 8 টাকা না 20 টাকা। আমি তো বলছি তার 8 টাকা ভাই, 8 টাকা সুন্নাত, কিন্তু এই মানে মানতে গেছি না যে তার 8 টাকা সুন্নাত। আচ্ছা, এ ব্যাপার। হ্যাঁ, তোমাদের বিষয়টা আমি বুঝেছি, তারাবি রাকাত নিয়ে তোমাদের সমস্যা, তাই তো? আচ্ছা, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি ভালো ভালো। জি, আপনি বসুন ওখানে, যে আমাদের বলেন তাহলে হয়। তা তোমাদের বিষয়টা বুঝলাম যে তোমার হচ্ছে তারাবির রাকাত নিয়ে তোমার সমস্যা, তাই তো? তোমাদের তুমি বলছো 8 রাকাত, তুমি বলছো 20 রাকাত, তাই তো? হ্যাঁ, এখন একটা বিষয় লক্ষ্য করো, তারাবি এটা হচ্ছে নফল সালাত, এটা তুমি ধীরে স্থিরভাবে যত রাকাত খুশি পড়তে পারো। তুমি 8 কেন, 8,000 রাকাত পড়ো, তোমাকে নিষেধ করেছি। তুমি 20 কেন, তুমি 20,000 রাকাত পড়ো, কে নিষেধ করেছি তোমাকে? কে নিষেধ করেছে কি? কোনো সমস্যা নেই তো। তারাবি নফল সালাত 2 2 2 2 2 করে যত ইচ্ছা পড়ো, নো প্রবলেম। হ্যাঁ, এখন মূল বিষয়ে আসি। তারাবি রাকাত নিয়ে আমরা মারামারি করি ঠিকই, আমাদের প্রতি বছরই দেখা যায় যে আমরা তারাবির রাকাত সংখ্যা নিয়ে মারামারি করছি। এরা বলছে আমরা 8 রাকাত পড়বো, আমরা 20 রাকাত পড়বো, যে মারামারি। একজন বলছে 20 রাকাতের কম তারাবি হয় না, আর একজন বলছে তারাবি 8 রাকাতই পড়তে হবে। মানে কেন, কে বাধ্য করলো ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করে দিয়েছে যে 8 রাকাত পড়তে হবে? তোমাকে বাধ্য করেছে যে 20 রাকাত পড়তে হবে? না তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তে বাধ্য করেছেন, আর না 20 রাকাত পড়তে বাধ্য করেছেন। কাউকে তিনি বাধ্য করেননি যে পড়তেই হবে 8 রাকাত, পড়তে হবে 20 রাকাত, এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। তারাবি ঐচ্ছিক সালাত, তুমি ইচ্ছা হলে পড়ো, না হলে না পড়ো, তোমাকে বাধা দেবে না। তুমি ইচ্ছা হলে 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, 10 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, 20 রাকাত পড়ো, 22 রাকাত পড়ো, 36 রাকাত পড়ো। মালিকিরা 36 রাকাত পড়ে তারাবি, আর তোমরা আছো 20 আর 8 নিয়ে। হ্যাঁ, তারাবির কোয়ালিটি এর চেয়ে তোমরা আছো কোয়ান্টিটি নিয়ে, তার রাকাত সংখ্যা নিয়ে, মানে তারাবির রাকাত সংখ্যা আমাদের বেশি হতে হবে বা কম হতে, মানে এটা নিয়ে। কিন্তু তারাবির রাকাত সংখ্যার উপর নির্ভরশীল না, তারাবির কোয়ালিটি ভালো হতে হবে। হ্যাঁ, তুমি যে বলছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি তোমাদের মতো 40 মিনিটে 8 রাকাত তারাবি পড়েছেন? কোনোদিনই পড়েননি। তিনি 2 2 করে 4 রাকাত, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার 2 2 করে 4 রাকাত পড়তেন, 8 রাকাত পড়তেন। 8 রাকাত পড়তে সারা রাত লেগে যেত, সারা রাত। আর তোমরা পড়ছো 40 মিনিটে, আর তোমরা আবার 20 রাকাত পড়ছো। 20 রাকাত তাহলে তোমরা কিভাবে পড়ো একবার চিন্তা করো। সারা রাত পড়ো 20 রাকাত যদি পড়তে পারো। এই জন্য আমরা কোনো মসজিদ দেখতে পাই যে রকেট স্পিডে তারাবি পড়ছে, রকেট স্পিডে 5G গতিতে, যেটা বলে আমার পেট্রোল করে। তো যাই হোক, এই বিষয়গুলো কাজে করছে, বুঝেছ? আর তারাবি আমি মানে কি বলবো, আমি তো বললাম 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, কোনো সমস্যা নেই। আমি পার্সোনালি যেটা করি, আমি মাঝে মধ্যে 20 রাকাতও পড়ি, 8 রাকাত তো আমি পড়ি, আর মাঝে মধ্যে আমি 2 রাকাত পড়ি, কোনোদিন 4 রাকাত পড়ি, কোনোদিন পড়ি না, কোনোদিন 10 রাকাত, কোনোদিন 12 রাকাতও পড়ি। হ্যাঁ, তো আমি হচ্ছে নিজেও তারাবি পড়ি, আবার মাঝে মধ্যে ছেড়ে দিই, কারণ এটা ফরজ না, কিন্তু আমরা ফরজ বানিয়ে নিয়েছি। তোমরা 8 রাকাতকে নিজের উপর ফরজ বানিয়ে নিয়েছো তারাবি, আর তোমরা নিজেদের উপর 20 রাকাত তারাবিকে ফরজ বানিয়ে নিয়েছো। এটা আসলে উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ফরজ বানাননি। এবার আসি হাদিসের ক্ষেত্রে, যেটা নিয়ে তোমরা ঝগড়া করছিলে। সেটা হচ্ছে, তুমি বলছো যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো। তুমি বলছো যে ওমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাত তারাবির আদেশ দিয়েছেন। সনদগতভাবে দুটো হাদিসই প্রায় সহিহ কাছাকাছি, তবে এখানে দুজন রাবি আছে। দুজন রাবির নাম আমি ঠিক বলছি না এখন, কারণ এগুলো উসুলে হাদিসের ব্যাপার, এগুলো অনেক গভীর আলোচনার বিষয়, তোমরা খুব এখানে বুঝবে না। তো আমি যেটা বলি,
সেটা হচ্ছে যে এখানে আমি সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা বুঝলে তোমরা আশা করছি এই হাদিসের ব্যাপারটা বুঝতে পারবো। তো উদাহরণটা হচ্ছে যে দুজন ভালো স্টুডেন্ট রয়েছে, দুজনেই 90+ নাম্বার পেয়েছে, 90+। তো একজন 90+ পেয়েছে আর একজন 95+ পেয়েছে। এখন যে 95+ পেয়েছে সে বেশি ভালো নাকি যে 90+ পেয়েছে সে বেশি ভালো? অবশ্যই যে 95+ পেয়েছে সে বেশি ভালো হবে, তাই না? তো এক্ষেত্রে বিষয়টা এমনই। আরবের যে দুটা হাদিস আছে, এই দুটা হাদিসের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে একজন বলছেন যে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় পড়া হতো, আর একজন বলছে উমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন। এখন একটা বিষয় এখানে লক্ষ্য করা, একটা বিষয় সেটা হচ্ছে মুয়াত্তা মালিকের যেটা হাদিস, যেটা মিসকাতে এসেছে 1302 নম্বরে, সেখানে বলা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন। কত? কাকে? উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে। কত রাকাত? 11 রাকাত। অর্থাৎ মুয়াত্তা মালিকের হাদিসটা 11 রাকাত, অর্থাৎ 11 রাকাত আদেশ করেছেন, 11 রাকাত আদেশ করেছেন। আর তুমি যে হাদিসটা বলছো মুসান্নাফ ইবনে আবি শাইবা, তারপর সুনান কুবরাল বাইহাকি সহ বিভিন্ন জায়গায় হাদিসটা উল্লেখ করা আছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো। তো তোমারটা হচ্ছে ইতিহাস, ইতিহাস মানে একজন বলছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত পড়া হতো। কে পড়াতো? কে পড়াতো ওই নামাজ? উমর রাদিয়াল্লাহু আনহু নিজে পড়েছেন কিনা বা তিনি আদেশ করেছেন কিনা, এ ধরনের কোনো কথা ওই হাদিসে নাই। কিন্তু 8 রাকাতের যে হাদিস সেখানে কিন্তু উল্লেখ করা আছে। বুঝছো ব্যাপারটা? মানে আমাদের সঠিকটা কিন্তু গ্রহণ করতে হবে। সঠিকটা শুনে নিলাম যে ছেড়ে দিলাম হবে না, গ্রহণ করতে হবে সঠিকটা। তো উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবির আদেশ করেননি, তিনি 8 রাকাতের আদেশ করেছেন। আর 20 রাকাতের ব্যাপারে 20 রাকাতেরটা মানে আদেশের কোনো নাই, ওটা ইতিহাস একটা, ওটা সঠিক হতে পারে ভুল হতে পারে। হ্যাঁ, আর ওই হাদিসটা যেটা 20 রাকাতের হাদিস, ওখানে কিন্তু একজন রাবি আছে যার স্মৃতিশক্তি সম্পর্কে দুর্বল বলেছেন ইমাম ইবনে হিব্বান, আর অনেকে বলেছেন। তো যে কারণে ওই হাদিসটা সাজ, 8 রাকাতের হাদিস এবং ওই হাদিসটা সাজ। কেন? আমি যে দুটো স্টুডেন্টের উদাহরণ দিলাম, 95+ যে নাম্বার পেয়েছে সে বেশি ভালো নাকি 90+ যে পেয়েছে সে বেশি ভালো? দুজনেই ভালো। হ্যাঁ, দুজনেই ভালো, দুজনেই শিকারাবি, কিন্তু একজন আরেকজনের চাইতে বেশি ভালো। যে 8 রাকাতের হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বেশি ভালো, 8 রাকাতের হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বেশি ভালো। হ্যাঁ, কারণ তিনি তার ব্যাপারে কোনো জাহা নেই। কিন্তু যিনি 20 রাকাতের হাদিস বর্ণনা করছেন তিনি কিন্তু মানে তার ব্যাপারে জাহা রয়েছে যে তার স্মৃতিশক্তি দুর্বল ছিল। হ্যাঁ, দুজনেই কিন্তু একই উস্তাদের ছাত্র। হ্যাঁ, তো যাই হোক, আশা করছি এই বিষয়টা তোমরা দুজনেই বুঝেছো যে এইগুলো উসুল হাদিস বিষয়। তো আমি গভীরে যাচ্ছি না, গভীরে গেলে আমারও ঠিকভাবে এগুলো মনে নাই অত ভালোভাবে। তো যে কারণে আমি জাস্ট এই বিষয়টা তোমাদের বুঝাতে যাচ্ছি যে তারাবি নফল সালাত, এটা নিয়ে মারামারি করার কিচ্ছু নেই। তুমি 20 রাকাত পড়ো, 40 রাকাত পড়ো, 60 রাকাত পড়ো, কেউ তোমাকে বাধা দেয়নি। কিন্তু সুন্নাত হচ্ছে 8+3 11 রাকাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, উমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন, এটা হচ্ছে সঠিক। এখন তোমাদের ইচ্ছা তোমরা কি করবো। তো আসলে কি বলবো বলো তো, মানে তোমরা এখানে ঝগড়া করছো আর ওদিক থেকে আমাকে রাবিত ফোন দিয়েছিল। তো তোমরা দুজন ঝগড়া করছিলে, তখন রাবিতকে আমি মানে রাবিত কল দিল, তারপর আমি এলাম। তো এইগুলো ঝগড়া করা উচিত না। আশা করছি তার বিষয়টা ক্লিয়ার। রাবিত এদিকে আসো। এই যে এরা দুজন ঝগড়া করছিল তাই না? কি বলছিল বলো তো আমাকে। ভাইয়া বলছিল যে 8 রাকাত পড়তে হবে, আরেকজন বলছে 20 রাকাত পড়তে হবে, আবার 8 রাকাত 20 রাকাত, এভাবে ঝগড়া করছিল। ওটাই। তো যাই হোক, আশা করছি তোমরা দুজন বুঝেছো। হ্যাঁ, জি একদম মুসাব্বিল ভাই, জাযাকাল্লাহু খায়রান। এটা জাস্ট আমরাই বুঝলাম, তারাবি নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। এটা আসলে অনেক ভালোভাবে বুঝেছেন আপনি অনেক ভালোভাবে বুঝালেন আমাদের। তো রনক, আর এই তারাবি 8 রাকাত সুন্নাত, এটা ঠিক আছে, কোনো প্রবলেম, সমস্যা নেই। তুমি 8 রাকাত পড়ো, না পড়তে পারলে 2 রাকাত পড়ো। আমি তো বললাম আমি তো 8 রাকাত পড়ি, কোনোদিন 2 রাকাত পড়ি, কোনোদিন 4 রাকাত পড়ি, কোনোদিন 12 রাকাত পড়ি, কোনোদিন 20 রাকাত পড়ি, কোনোদিন পড়ি না। এটা আমার পার্সোনাল আমল। তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করতে পারো। আর রিমোজ খান 20 রাকাতই যে সুন্নাত 20 রাকাতই যে পড়তে হবে এগুলো কোনো কথা না। 20 রাকাতের নিচে তারাবি হবে না,
এগুলো সব মিথ্যা কথা, বুঝছো? সত্যি ভাই, আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন এবং আমরা বুঝে গিয়েছি যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নেই। তারাবির কোয়ালিটি আমাদের ভালো করতে হবে, কোয়ান্টিটি দেখে লাভ নেই। তারাবির সুন্নাত নফল নামাজ যে জায়গা ইচ্ছে পড়তে পারে, নো প্রবলেম। বুঝেছো আমি? তা আশা করছি তোমাদের আর ঝগড়া যেন না হয়। আর রনক, তোমার তো কি বলবো, তুমি তো অ্যাংরি বয়, এটা তো জানা কথা। হ্যাঁ, আশা করছি অ্যাংরি বয়ের এবার এন্ড হওয়া উচিত নাকি? আর রিমোজ খান তোমার ব্যাপারে যখন বললো রনক, তখন ওই যে সুদ খাওয়ার বিষয়গুলো, তো আশা করছি তুমি সুদ টুদ খাওয়া ছেড়ে দিয়েছো। জি ভাই, আমি এই সুদের ব্যবসা যেটা ছিল এনজিওতে, আমি ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি এগুলো ছেড়ে দিয়েছি, আমি এখন পুরোপুরি ইসলামের পথে আসার চেষ্টা করছি। হ্যাঁ, এটা খুব ভালো, ভালো করেছো, ইসলামের পথে এসেছো, ঠিক আছে, কিন্তু ওই ভ্রান্ত হুজুরদের কথা শুনে আবার বিভ্রান্ত হয়ে যেও না। ওই যে কোন এক হুজুর বলেছিল যে 20 টাকাদের কম তার হবে না, হ্যাঁ নিশ্চয়ই ওর কথা শুনে তুমি এগুলো বলছিলে। জি আসলে আমি একজন হুজুরের কথা শুনেই তারপর বলছিলাম এটা 20 টাকাদের কথা। আমি তো বুঝেছিলাম, প্রথমে শুনে বুঝে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমাদের এখানেই বিদায় নেওয়া উচিত। রাবিট, কি তুই এখানে কি করছিস? তোর এই যে টাকনুর নিচে প্যান্ট পরে আছিস কেন? কেন, সমস্যা কি? সমস্যা কি মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার মানে পোশাক পায়ের টাকনুর নিচে পরে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5787। এখন এটা তো সায়েন্স দেওয়া বোঝানোর কোনো মানে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম, আর টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না, সুতরাং যাবে না। আচ্ছা ঠিক আছে, এখনই উঠেছি। এটা উঠালছো ভালো কথা, তবে এটা আসলে কেটে নেওয়া উচিত সবে পা, এটা উত্তম বেশি। আশা করছি বুঝতে পেরেছো। এখন নামাজে যেতে হবে, চলো। যাও, করতে যা, এটা খুলবে না তো খুলে দে। এখানে গেঞ্জি আছে, ওটা খুলে দে।
অনেক দিন থেকে রনকের সাথে কথা বলা হয়নি, দেখি একবার ওকে ফোন দিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি খবর, কোথায় আছিস নাকি? এই তো বাড়িতে আছি। ও বাড়িতে? হ্যাঁ, কেন নাকি? ও ভাবলাম যে অনেক দিন থেকে কথা হয় নাই, দেখা হয় নাই, তো আয় আমাদের বাড়ির পেছনে, এই যে পুকুরের পাশে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখানে আছি। আচ্ছা দেখি চুরি টুরি করা যায় কিনা। এতে পেয়েছি তো হবে এখন তোর। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন রনকের? মোবাইলটা পাইলে তো হেভি সুন্দর, যে পিছন পিছন দেখি তো কোনটা যায়। বুঝে নাকি? কি ব্যাপার, এই লোক আমাকে ফলো করছে কেন? যে বাদ দি, এটা দেখা লাভ নাই। বেঁচে গেছি বুঝতে পারিনি। কই এখন আইলো না? এখনই বলছিলাম এখন আসলো না। গাড়ি কিনার অত টাকা নেই। ফোনটা যেভাবে ওকে নিতেই হবে। তো যেটা বলছিলাম আসলে ইসলামটা ফোর্সা দিতে ওই যে ওখানে দেখ, পাখিটা কত সুন্দর। তাই তো, হেভি পাখি যে। তাই তো, এরকম পাখি তো এখানে থাকা উচিত না। হেভি ফোন নিয়েছিস, 10 টাকা পাই। এলে এটা কি? ফোনটা তো এখন কিছু একটা করতে হবে, দিলেও তো ঘুরিয়ে কিছু দিতে পারে। वाह क्या सीन है। ঠিক আছে, ফোনে তো দেই ছবি তুলো এটা। তো হ্যাঁ ফোন ক্যামেরা নাই না, আমি তো ফোনে ক্যামেরা নাই। ভাই এটা কি আপনার ফোন? এটা रुको जरा सबर करो। হ্যাঁ ভাই, এটা আমার ফোন। আপনি পারেন কোথায়? চোর চুরি করে নিয়ে যাচ্ছিল, পরে আমি দেখলাম, পরে আমি নিয়ে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমার ফোনটা ফেরত দেওয়ার জন্য। ভাই কিছু টিপস দিবেন না ভাই? ফোনটা অবশ্যই দেবো আপনাকে। আপনার ফোন আছে একটা আমার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দশ টাকা আপনি শুনতে আরো 10 টাকা 20 টাকা দিলাম। আচ্ছা একটা 7 আপ পাইলে ঠান্ডা খাইলি। ফকির কেউ দেয়, ফকির কেউ মানুষ 20 টাকা দেয়, লাগবে না আপনার টাকা। আপনার ফোন একটা চুরি করে নিয়ে এসেছিলাম, আমি নিয়ে আসলাম, এটা আমার অপরাধ। কি আরেকবার বলুন। কি? আপনার ফোন একটা চুরি করে নিয়ে এসেছিলাম, আমি নিয়ে আসলাম, এটা আমার অপরাধ। চুরি করে নিয়ে চোর তো তুই। মানে আমি কিভাবে চুরি করলাম? তুমি কিভাবে চুরি করলে?
প্রথম কথা, পয়েন্ট নাম্বার 1, তুই জানলি কিভাবে যে ফোনটা আমার? পয়েন্ট নাম্বার 2, তোর হাতে গামছা। এই গামছা কিন্তু আমি আগেও দেখেছিলাম তুই আমাকে ফোন ফলো করছিল। আর 3 নাম্বার পয়েন্ট, আমি কিভাবে চোর হলাম, মানে তুই তো জানলি কিভাবে যে ফোনটা যে চুরি হয়েছে, এটা জানলি কিভাবে? আর এটা আমার এই পদ্ধতি সঠিক না। তাহলে কি করতে হবে? তোমার এই পদ্ধতি অনেক পুরাতন। প্রথমে আমরা ক্রস করব, ঠিক আছে? আমাদের যখন ক্রস কমপ্লিট হয়ে যাবে, এই যে আমাদের ক্রস হলো, তারপর আমরা করব F2L। হ্যাঁ, F2L ফার্স্ট 2 লেয়ার, একটা হলো আমাদের সেকেন্ড পেয়ার হলো, দুটো হলো আমাদের থার্ড পেয়ারও হবে। ও, এটা ভেঙে যাবে, এটা উঠালে যদি এটা ওরকম হয় তাহলে আমরা অন্য জায়গাতে উঠাবো, ঠিক আছে? এই যে হলো 3টে, এটা লাস্ট পেয়ার। সিফ অফ যখন আমাদের হয়ে যাবে, তখন আমাদের করতে হবে OLL, মানে ওপরে হলুদ গেলে আমাদের কমপ্লিট করতে হবে। তো OLL এর জন্য এটা আমরা টুলুক OLL করবো এবার। ঠিক আছে, এখন আমরা জাস্ট PLL করবো। সরি, OLL হয়নি আমাদের, এই যে এই দুটো কমপ্লিট করতে হবে। হলো, তারপর আমাদের দেখতে হবে কোনো পার্ম হচ্ছে কিনা, হয়নি, তাহলে আমরা এটা টুলুক করবো। আমাদের এটা পার্মটা কঠিন আছে, NB পার্ম বলা হয়। এটা কঠিন, সবচেয়ে কঠিন পার্ম হচ্ছে NB পার্ম। তো NB পার্মের চাইতে আমরা যদি অনলুকে টুলুকে করি তাহলে এভাবে হবে। যে আমাদের टी शेप নিয়ে চলে এলাম। टी शेप को सॉल्व करना किसी नहीं आता, ठीक ना? আমাদের হলো, তারপর আমাদের জাস্ট যে এটা যাবে এখানে, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, তাই তো? চেঞ্জ হবে এটা আর এটা। তো আমাদের জাস্ট এভাবে হয়ে গেল আমাদের শিফট অফ মেথডে কিউব সলভ, বুঝছো? নাও আবার এটা তুমি করবা।
তো শিখেছ। তুমি নাকি একটা খুবই খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলে। ও ওটা? হ্যাঁ হ্যাঁ, বাড়ি চল, বাড়ি গিয়ে বলছি। ঠিক আছে। বলো কি হয়েছিল? হ্যাঁ, সেদিন যেটা হয়েছিল,
ডার্লিং, কি অবস্থা? আচ্ছা নাফিসা শোনো, আজকে হচ্ছে আমরা এই রাত্রে হ্যাঁ ওই যে আজকে রাতে আমি আর তুমি আর কেউ না, আমরা জাস্ট পার্টি যাবো, পার্টিতে, ক্লাবে যাবো, নাইট ক্লাবে, যে তখন আমি আর তুমি রাত্রে মজা করবো, ঠিক আছে? হ্যাঁ রনক, রনক, আচ্ছা এক সেকেন্ড, মানে তুমি এগুলো কি করছো? তুমি কি জানো তুমি যদি এখন আজকে মারা যাও তাহলে তোমার কি অবস্থা হবে? তুমি কি তোমার শেষ আমল সম্পর্কে সতর্ক না? তুমি কি জানো না সেই হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার হিসাব নেওয়া হবে তার শেষ আমলের উপর নির্ভর করে? এই তুই কে? তুই কেন আমাকে এখানে জ্ঞান দিতে আসছিস বলতো? হ্যাঁ তুই যা, তুই নামাজ টামাজ পড় আর কোরআন শরীফে এগুলো নিয়ে পড়া থাক, যা, আমাকে জ্ঞান দিতে আসবি না, বুঝলি? হ্যাঁ পাল্টে সে। আরে না ওই আমার একটা ফ্রেন্ড আর কি। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, না না আমি সিগারেট কেন খাবো, এইগুলো তো না না আমি খাইনি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা জান শোনো, তাহলে আজকে আমি আর তুমি রাত্রে, হ্যাঁ রাত্রে অনেক মজা হবে, ঠিক আছে? তাহলে তুমি রেডি হয়ে ওই সন্ধ্যার পরে চলে আসো, আমি তোমাকে ওই যে রাস্তায় ওখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ মানে তুমি রেডি হয়ে তোমার বাড়ির বাইরে দাঁড়াবা, আমি তখন তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? আর আজকে একটু প্রস্তুতি নিয়ে আসবা, কারণ রাত্রে তো বুঝতেই পারছো, রাত্রে মজা হবে। হ্যাঁ লাভ ইউ। আচ্ছা আমি একটু তোমাকে পরে ফোন করছি, আরেকজন কি যেন ডিস্টার্ব করছে। আচ্ছা এই বেঁচে আছি, তাহলে এটা একটা স্বপ্ন ছিল। তারপরে হচ্ছে যে হঠাৎ তো এটা হচ্ছে যে একটা হাদিস আছে এই ব্যাপারটা, আমরা মানে যে হাদিসটা নিয়ে আর কি এটা হয়েছিল ওটা হচ্ছে যে শেষ আমলের হিসাব অনুযায়ী মানে করা হবে, সব লাস্ট যে আমলটা থাকবে ওই আমল অনুযায়ী হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। মানে শেষ আমল যদি খারাপ হয় তাহলে তো সমস্যা, তাই না? ওই জন্য ওই যে সর্বশেষ আমল যেটা থাকবে ওই অনুযায়ী করা হবে। বুঝেছো? এখন নামাজটা পড়ালাম জোরে, এখন খাওয়া দাওয়া করতে হবে, তারপর যদি কোনো করতে হবে করতে পারবো। আর তোমাকে যেটা বললাম ওই যে তোমার প্যান্ট ডাক্তার নিচে যেন না আছে, ডাক্তার উপরে থাকতে হবে, কারণ ওটা অনেক বড় ধরনের শাস্তির কথা বলা হয়েছে। আর তোমার তো মনে আছে কিনা আমি এই ব্যাপারে তাহমিদ অভিক যখন এসেছিল আমাদের এখানে, তখন তাকে বলেছিলাম এই ব্যাপারে কথা, মনে আছে? এই যে প্যান্ট মানে প্যান্ট ডাক্তার নিচে পড়ে আছে, তুমি জানো সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু। আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো পরে এরকম ভাবে, দেখ কত দেখা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায় তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকের লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা, হ্যাঁ, বিশেষ করে ঝুললি যদি পরে তাহলে। তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না।
আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠে পড়বো। আর তুই যে বলে কাল থেকে উঠে পড়বি, কাল যে তুই বেঁচে থাকবে এরকম গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া করতে হবে নাকি? চলো খাওয়া দাওয়া করতে। is bound for Motijheel. Next station is Shaurabad. Shaurabad.
তাহলে এদিকে গেলে জিরাফ টেস দেখা যাবে। যাক, সমস্যা হবে না। কি বেল? এখানে গলা। আসলে বন্ধু কিছুই ভালো লাগছে না আজকাল, অবস্থা আসলে অনেক খারাপ। কি আর বলবো তোকে, মানে আমার অবস্থা আসলে খারাপ। এতদিন দিনকাল ভালো যাচ্ছিল, হঠাৎ কিছুদিন থেকে খারাপ যাচ্ছে আর কি। ওই যে একটা কথা আছে না, ওই যে সুখে থাকতে ভূতে কিলাই। তো থর? আরে গাধা, আমি থর না, আমি জিন, ভূত। এই তুই আমাদের নামে মিথ্যা কথা কেন বললি? হ্যাঁ, ফাইজলামো পেয়েছিস? আমাদের নামে মিথ্যা কথা বলিস? আমি আবার কোথায় কি মিথ্যা কথা বললাম বুঝলাম না।
কি মিথ্যা কথা না? হ্যাঁ, সুখে থাকতে ভূতে গেলে এটা কথা পেয়েছিস? হ্যাঁ, কথা পেয়েছিস কথা? এই সুখে থাকতে ভূতে গেলে এটা তো মানুষে বলে, তাদের শুনে আমি আর কি বলেছি। মানুষের কথা শুনলে বলতে হবে না, মানুষের কাছ থেকে যা শুনছিস ওটা বলবি তুই। ফাজলামো পেয়েছিস, বেয়াদব কোথাকার, ফাজলামো পেয়েছিস এগুলো না? আর তুই কি মনে করিস আমাদের জিন ভূতের কোনো কাজ কাম নাই যে আমরা মানুষকে যে কিলাবো? না ভাই, আসলে আমি তো মানে ব্যাপারটা এভাবে রাগ করছেন কেন? রাগ করছি কেন না? হ্যাঁ, ফাজলামো পেয়েছিস তুই আমাদের জিনের নামে ভূতের নামে মিথ্যা কথা বলে বেড়াবি। তোর তো কাজ কাম নাই, তুই তো সারাদিন মোবাইল টিভিস, ল্যাপটপ টিভিস, তোর তো কাজ কাম নাই। তোর মতন কি আমরা অলস যে আমরা সারাদিন মানে কাজ কাম না মানুষকে যে কিলিয়ে বেড়াবো? তুই তো জীবনে দেখিস নি, আন্দাজি কথা বলিস, বেয়াদব কথাকার। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে ভাই, আমাকে মাফ করে দিন প্লিজ ভাই। তোর তো একটা ব্যবস্থা করাই লাগবে আজ ভাই, আমাকে ক্ষমা করুন ভাই, আমার ভুল হয়েছে, আর জীবনও করবো না ভাই। ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন ভাই, প্লিজ প্লিজ ভাই প্লিজ। তো তুই জানিস আমার মধ্যে কী পাওয়ার আছে? পাওয়ার অফ থান্ডার। আমাকে বলা হয় পাওয়ার অফ থান্ডার, অর্থাৎ আমাকে ম্যান অফ থান্ডার বলা হয়, বুঝলি? হ্যাঁ, তোর আজকে একটা অবস্থা করবো, দেখ তোর কি হালাত করি আজ। আর তুই এগুলো কী করিস? তোর মা বাবা তোকে কিছু শেখায় নাই? হ্যাঁ, তোর মা বাবা তোকে এগুলি শেখালছে যে সুখে থাকতে ভূতে গেলে? বেয়াদব, শোন, তোর এমন অবস্থা করবো আজ যে তুই সারা জীবন মনে রাখবি, বুঝলি? তোকে ছাড় দেওয়া যাবে না, তোকে একটা আমি তো ক্ষমা চাইলাম ভাই, ভাই ক্ষমা চাইলাম ভাই, তুই আজ শেষ। না ভাই, না ভাই, না ভাই, প্লিজ না ভাই, মা। আবে তুই আবার গেডা? আমি সুপার রাবিত, দ্য ম্যান অফ স্টিল। তুই ম্যান অফ স্টিল, তাহলে আমিও তো ম্যান অফ থান্ডার। চল দেখি কি অবস্থা করা যায়, তুই আজ শেষ। আজীব ব্যাপার, কিছু হলো না কেন? মানে আমার মিওলনিয়ারের আঘাত কীভাবে বাঁচলই? তোকে আজ শেষ করে দেবো আজ। এবার তো কে বাঁচাবে? তুই শেষ এবার। হ্যাঁ, কি তুই শেষ? কি এর কীভাবে সম্ভব এটা? আজীব, কীভাবে সম্ভব এটা? তুই কিসের তৈরি রে ভাই? আরে ভাই, আমি তো এখনই বললাম আমি তো ম্যান অফ স্টিল। হ্যাঁ, আজীব, শেষ তুই শেষ। আজীব ব্যাপার ভাই, তোকে তো শেষ করার জন্য কি করা লাগবে? তুই কিচ্ছু করতে পারবি না। আজই ব্যাপার, আজ পর্যন্ত কারোর সাথে এরকম হয়নি। আমি কত ফাইট করেছি, কিন্তু আমার মিওলনিয়ারের আঘাতকে কেউ আজ পর্যন্ত থামাতে পারেনি। তুই কিভাবে থামালি বল? হ্যাঁ, কি করা যায়? একে নিয়ে যাওয়ার জন্য তো একে মারার জন্য আমাকে একে বাইরে নিয়ে যেতে হবে, তাছাড়া উপায় না। আচ্ছা আমি বাইরে যেয়ে দেখি। ছাড়লি? ছাড়। আচ্ছা ঠিক আছে, চল। তোকে আজ ছাড়বো না, তোকে তো আজ ছাড়বো না। এত বড় সাহস গেলে? আবে এটা আবার কি? আবে তো একে হারানোর জন্য কি করা যায়? কি করা যায় একে হারানোর জন্য? আইডিয়া করি, দেখি কাজ হয় কিনা। ইম্পসিবল, এটা হতেই পারে না। আবে ছোটু, তুই কিভাবে জানবি কোনটা পসিবল আর কোনটা ইম্পসিবল? এখন দেখ তোর কি অবস্থা করি। এখন তুই এটা করলি কিভাবে? এটা কিভাবে সম্ভব? দে, ধর। আবে এটা কি? এটা তো ভারী কিনা। আবে
আরে উঠাতে পারছি না, বারবার কি করে বসে পড়ে আনতে হবে। কিভাবে উঠাবো? যা তো কাজ করো, মন ছেড়ে দাও, যা। হ্যাঁ, এবার কি করবি? এবার তো এসে আসতে পারলে এবার কিভাবে বাঁচবি? কিভাবে বাঁচবি এবার? হ্যাঁ দেখি, থাম, তোর উপর এখন এটা রেখে দেবো, এবার উঠে দেখাতে পারবো। তুই এখান থেকে জীবনে উঠতে পারবি না আমি যতক্ষণ না ছাড়বো। সুপারম্যান না? আর এখান থেকে উঠতে পারবি না। আচ্ছা ভাইয়া, তুমি যে চুল বড় বড় রাখছো, এটা মানে কেন, কিসের জন্য আর কি তুমি এত চুল বড় রাখছো? চুল বড় রাখা হচ্ছে জায়েজ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বড় বড় চুল রাখতেন। তো এই বিষয়ে আমি কিছু বলবো না, আমাদের একজন আলেম আছেন, তার কথা আমরা এখন শুনবো, তাহলে বুঝতে পারবো বিষয়টা। আমাদের অনেকেই প্রশ্ন করেন যে ছেলে মানুষের জন্য চুল কেমন করে রাখতে হবে, চুল রাখার বিধান কি? আরো প্রশ্ন আছে যে সাইফুল্লাহ ভাই আপনার চুল এত বড় কেন? হ্যাঁ, কত ধরনের প্রশ্ন আছে। আজকে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কেমন ছিল এবং পুরুষদের জন্য চুল রাখার বিধান কি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল হাদিস শামাইলের মধ্যে এসেছে, সেই সকল হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন, কখনো কানের মাঝামাঝি, কখনো কানের লতি, আবার কখনো দুই কাঁধ, এই কাঁধ অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চলে যেত। তিরমিজি এবং আবু দাউদের মধ্যে এই হাদিস আসছে। প্রিয় ভাইয়েরা, আরো হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মাঝে মাঝে এত দূর দীর্ঘ হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের থেকেও নিচের দিকে চুল ঝুলে যেত, যাকে আরবিতে জুয়াবা বলা হয়। আমরা যে পাগড়ি বাঁধি, পাগড়ি বাঁধার পরে পিছন দিকে একটা লেজের মতো থাকে না, আরবিতে এই লেজের অংশ, পাগড়ির পিছনের অংশকে জুয়াবা বলা হয়। ইসলামের চুল মাঝে মাঝে এরকমও কাঁধ ছাপায়ে পিছন দিকে যেত যে নবীজির ওই চুলকেও হাদিসের পরিভাষায় জুয়াবা বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আর আরবিতে আরেকটা পরিভাষা আছে, সেটা হচ্ছে গাদিরা আর হচ্ছে দফিরা। গাদিরা আর দফিরা মানে হচ্ছে গুচ্ছ হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যখন এরকম লম্বা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলটাকে চারটা গুচ্ছে দেখা যাইতো, এই পাশে সামনে একটা, এই পাশে সামনে একটা, পিছন দিকে দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এত দূর পর্যন্ত দীর্ঘ হয়ে যেত। উম্মে হানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, তিনি বর্ণনা করছেন যে হাদিসখানায় এসেছে, তিনি বলছেন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়া লাহু আরবাউ গাদাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য মক্কায় ঢুকছিলেন, আমরা তাকায় সুপুরুষ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখলাম নবীজির চুল চারটা গুচ্ছে বিভক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এত দূর দীর্ঘ হতো যে সামনে একটা অংশের মতো ঝুলে আসতো দুই পাশে, পিছনে দুইটা হতো। এরপরে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ইচ্ছাকৃতভাবেই চুলকে চারটা গুচ্ছে বিভক্ত করে রাখতেন। প্রিয় ভাইয়েরা, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলছেন অধিকাংশ সময় তার চুল এরূপ কাঁধের কাছাকাছি থাকতো, কখনো কান থাকতো, কখনো এই কাঁধ থাকতো, কখনো পিঠ থাকতো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাঁধের কাছাকাছি এরকম লম্বা অধিকাংশ সময় থাকতো। ইবনে হাজার আসকালানি বলেছেন এটাকে তিনি বলছেন আকায়েস, বা এটা হচ্ছে বিনুনি গুচ্ছ হয়ে থাকতো। প্রিয় ভাইয়েরা, হজ এবং উমরা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মাথা মুন্ডন করেননি। এই জন্য অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতে মাথাকে ব্লেড দ্বারা, খুর দ্বারা একবারে হজ উমরা ছাড়া চেঁচে ফেলা মাকরুহ, তারা এইটাকে অপছন্দনীয় বলেছেন। কেউ যদি ছোট গ্রুমার বলে না কি বলে, তারপরে কাঁচি দিয়ে যদি জিরো মারে, এইটা জায়েজ অনেকে বলেছেন, কিন্তু মাথায় একবারে খুর দিয়ে, ব্লেড দিয়ে পুরো চেঁচে ফেলাকে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের খেলাফ বলেছেন অনেকে। শরীয়ত সম্মত ওজর ছাড়া যখন তখন মাথা চেঁচে ফেলা ইসলামী শরীয়তে আমাদেরকে নির্দেশনা দেয় নাই। এরপরে আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা পদ্ধতি নিষেধ করেছেন, মাথা পুরা মুন্ডন করে সামনের দিকে একটু চুল, এদিক থেকে পুরা ছোট করে পিছন দিকে অথবা দুই কানের উপরে কিছু চুল, এইটাকে রাসূল নিষেধ করেছেন। রাসূল বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল কাযা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে কাজা করতে নিষেধ করেছেন, মানে পুরা মাথা জিরো করে সামনে একদম বড়, অথবা পুরা সামনের থেকে ছোট করে দুই কানের পিঠে একটু চুল, এইটাকে বলা হয় কাজা করা। কিন্তু নর্মালি আমরা যে একদম পিছন থেকে পুরাই ছোট, সামনের দিকে একটু শেপিংয়ের জন্য হালকা করে একটু বড় করে রাখা হয়, এটা কাজার হিসাব নয়, বরং কাজা হচ্ছে পুরা মাথা ন্যাড়া করে সামনের দিকে রাখা, পুরা সামনের থেকে ডেকে পিছনের দিকে টিকির মতো রাখা, যেটা আমরা অনেক সময় আমাদের এই হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে এরকম করে চুল রাখে। তো আমাদের সমাজে কিন্তু এইটার প্রভাব আস্তে আস্তে করে মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যেও আসছে। এদিক থেকে ওদিক থেকে পুরা সাইসে একবারে মধ্যে দিয়ে একটা শিবপাঞ্জির মতো মাথা দিয়ে রাখছে, তারপরে একদম পিছন থেকে কেটে সামনের দিকে অল্প একটু, পুরা মাথায় আর কোনো চুল নাই, এরকম নয়। স্বাভাবিকভাবে আমাদের চুল ছোট করে রাখলে আপত্তি নাই, তবে কাজা যেটা বললাম এইরকম উদ্ভট স্টাইল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ। প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয়, যখন আমরা বড় চুল রাখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা, সে অনুযায়ী কেউ যদি বড় চুল রাখে তাহলে তার কতগুলো দায়িত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কতগুলো দায়িত্ব দিয়েছেন এই চুলের যত্নের জন্য। সাহাবী থেকে আসছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে, তিনি বলছেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালি জুম্মাতান আফা উরাজ্জিলুহা ফাকালা নাআম ওয়া আকরিমহা। হযরতে কাতাদা বলছেন, আমার চুলগুলা গুচ্ছ ছিল বড় কাঁধ পর্যন্ত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক চুল, আমি কি এইটাকে আঁচড়িয়ে রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ও আকরিমহা, কেবল আঁচড়ানোই নয়, বরং তুমি এইটার সম্মান করবে। হাদিসের মধ্যে আসছে, এই সম্মান করবে কথা শোনার পরে প্রত্যেক দিন 2 বার তেল দিয়ে সুন্দর করে কাতাদা চুলগুলাকে আঁচড়ায় রাখতেন। সুতরাং আপনার বড় চুল রাখা সুন্নাহ, বড় চুল রাখা আমাদের জন্য কোনো আপত্তির কারণ নাই। অথবা কেউ বড় চুল রাখলেই কাঁধের থেকে একটু ঝুলে গেছে, আপনি মাসলা জানেন না, আপনি মানুষজনের কাছে তারা টিজ করেন, হ্যাঁ মহিলা আমার কাছে চুল রাখছেন, এত বড় চুল ভণ্ডরা রাখে, এইরকম কথা যদি বলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না জানার অপরাধী হবেন, আর জেনে বুঝে বললে রাসূলের সুন্নাত ইনকার করার গুনায় আপনি পড়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, ছোট চুল রাখাও জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে থেকে কেউ কেউ ছোট করে রাখছেন, কিন্তু কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল করতে চায়, সে বড় চুল রাখবে, সেই চুল আপনার কাঁধ ছাপায়ও যেতে পারে। এখন আমি যদি 4টা বিনুনি করি, মানুষ তো পুরো একদম আশ্চর্য হয়ে যাবে, ঠিক না ভাই, যে হুজুর শেষ। কি জন্য? হাদিস জানি না আমরা, কাঁধের থেকে একটু নিচে নেমে গেছে। কত আমাদের বড় বড় হুজুরদেরকে দেখলাম, কি ব্যাপার ভাই, কতদিন চুল কাটেন না, মাসলা মাসাইলকে ভুলে গেলেন কি না? আমি তাকায় থেকে দেখি, আপনি কতদূর জানছেন, আমিও জানছি। প্রিয় ভাইয়েরা, মানুষকে এই টিজ করা যাবে না। তবে এখানে আরেকটা বিষয়, এই চুল রাখা এটা হচ্ছে সুন্নাহ আমাদের জন্য, সুন্নাতে জায়েদা। আমাদের জন্য এই সুন্নাত না রাখলে গুনাহ নাই। এখন আপনার আব্বা আম্মা যদি আপনাকে বলেন যে সমাজের যে অবস্থা চলছে, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, যে বাবা তুই ছোট চুল রাখ, বাপ মার এই আদেশের খেলাফও আপনি করতে পারবেন না। পিতামাতার থেকে অর্ডার আপনাকে নিয়ে তারপরে তারা যদি বলেন সেই বয়স পরিপক্কতায় আপনি এটা রাখবেন, কারণ আপনার পিতামাতারও এখানে আপনার সাথে সম্পর্কিত আছে, তিনি আপনার কাছে শুনবেন আপনি কেন চুল রাখছেন। দ্বিতীয় শর্ত, এই চুল আপনি নবীজির সুন্নত শুনে বড় বড় করে রেখে দিলেন মাশাআল্লাহ, কিন্তু মুখে দাড়ির আপনার খবর নাই। কই, আপনার দাড়ি রাখা ফরজ, চুল রাখা সুন্নত, আপনি দাড়ি না রেখে আপনি চুল দিয়ে স্টাইল করে আমার কাছে ফতোয়া নিতে আসছেন, ব্যাপারটা কি? তাহলে বোঝা যায় অন্য কোনো এর মধ্যে ব্যাপার আছে। তবে আপনি যদি দাড়ি আলহামদুলিল্লাহ ছেড়ে দেন, চুলও যদি বড় রাখেন, আপনি রাখতে পারেন। আরেকটা চমৎকার বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চুল রাখলে চুলের যত্ন নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের যত্ন নিতেন, চুলের মধ্যে সুগন্ধি লাগাতেন, তেলের মধ্যে সুগন্ধি মিশাতেন, আর নিজের স্ত্রীদের দ্বারা চুল আঁচড়ায় নেওয়াও সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যখন ইতিকাফে থাকতেন, মসজিদ আর হারাম তো তার সাথেই, বাড়ি তো তার সাথেই ছিল, নবীজি মাথা বের করে দিয়ে রাখতেন ঘরের চৌকাঠের কাছে, আমি নবীজির চুল আঁচড়ায় দিতাম। আপনার চুল এই টুকটুক, এই চুল আঁচড়ানোর জন্য নবীজির আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লাগবে না, চুল না বড় হলে না বউ আঁচড়ায় দিবে। সুতরাং স্ত্রীর কাছ থেকে চুল আশ্রয় নেওয়াও সুন্নাত। নবীজি তেল লাগাইতেন, চেলে সুগন্ধি লাগাইতেন, চুলগুলা সুন্দর করে রাখতেন। সুতরাং আমাদের যাদের সাধ্যে কুলায় আমরা এই সুন্নাতের প্র্যাকটিস করতে পারি। যারা এই সুন্নত রেখেছেন তাদেরকে যেন খবরদার টিটকারি অথবা টিজ না করি, একটু চুল বড় হয়ে গেছে মানে উনি শেষ হয়ে গেছে, এটা যেন না বলি। আর ফাইনালি একটা কথা মনে রাখবেন, খবরদার এই কথা বলবেন না চুলের 3টাই সুন্নত, খুঁটি, মুটি আর ঝুঁটি। শুনছেন না আপনারা?
খবরদার, এই চুল নেড়া করা অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে পছন্দ করেন নাই, সুতরাং চুল নেড়া করবেন না, জিরো মারতে পারেন আপনি। 2 নম্বর, চুল যদি বড় করেন তাহলে যার মাপ বললাম আপনারা এইভাবে চুল রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত বুঝার তৌফিক দান করবেন। তাহলে বুঝলে যে যে আমাদের যে আমরা চুল বড় রাখছি, হ্যাঁ, চুল বড় রাখতে কোনো সমস্যা নেই, বুঝেছো? আর এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাইয়া ঝড়। তাই তো ঝড় শুরু হয়ে গেল।